এই জন্য হুসাইন বললেন, আমি কিয়ামতের ময়দানে আমি দয়া নবীর কাছে তোমাদের পক্ষে আমি সাক্ষী দেব যে তোমরা আমার জন্য জীবন বাজি রেখেছো। এই আশুরার রাতে ইমাম হুসাইন শেষ বক্তব্য প্রদান করে 10ই মুহররমের দিনে, ওই দিনটা ছিল জুমার দিন। জুমার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে, চোখে ঘুম আসে না। হঠাৎ করে বাহিরে তাকানোর পরে দেখা যায় আকাশটা মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা আকাশ, সূর্য ওঠে না। এই পবিত্র আশুরার দিনে আকাশে সূর্য ওঠে না, কারণ সূর্য আলো দিতে চায় না। ইমাম হুসাইনের দরদি হইয়া ওই দিন সূর্য পর্যন্ত লুকিয়ে রয়েছিল, চন্দ্র পর্যন্ত লুকিয়ে রয়েছিল। চন্দ্র সূর্য হুসাইনকে চিনল, কিন্তু দুষ্ট শয়তান এজিদের গোষ্ঠীরা হুসাইনকে চিনতে পারল না। 10ই মুহররমের দিনে ইমাম হুসাইন যখন দেখতে পাইলেন সূর্য উদিত হয় না, ইমাম হুসাইন জুমার পূর্বে ইমাম হুসাইন দুলদুল ঘোড়ার কাছে গেলেন। মাথার মধ্যে পাগড়ি মোবারক, ডান হাতের মধ্যে তরবারি জুলফিকার, বাম হাতের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল। হুসাইন ঘোড়ার কাছে গেলেন। দুলদুল ঘোড়ার কাছে যাওয়ার পরে হুসাইন ঘোড়ার মধ্যে উঠবেন, এমন সময় তাঁবুর ভিতর থেকে কলিজার টুকরা বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়া ভাইয়ের কাছে চলে গেলেন। কারণ কেমন ভাইয়ের কেমন বোন, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া ঝরঝর করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। ভাইজান, এই জীবনের প্রথম আমি আপনার মজলুম বোন, আপনার অনুমতি ছাড়া আমি তাঁবুর ভিতর থেকে বের হয়েছি। কারণ এই একটাই আমি দেখেছি, আমি যায়নাব দেখেছি ইতিপূর্বে যত শহীদরা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, যারা জিহাদের ময়দানে গেছেন, আমি যায়নাব লক্ষ্য করেছি আপনি ঘোড়ার লাগাম ধরে ধরে সবাইকে ঘোড়ার পিঠে আরোহণ করাইয়া বিদায় দিয়েছেন কারবালার ময়দানে। আর আজকে নবীর কলিজার টুকরা নাতি হুসাইন ঘোড়ার মধ্যে উঠবে, লাগাম টেনে ধরবে কে? এই জন্য ভাইজান আমি যায়নাব আপনার বোন ঘোড়ার লাগাম টেনে ধরতে এসেছি। কেমন ভাইয়ের কেমন বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুলদুল ঘোড়ার লাগামের মধ্যে ধরলেন। হুসাইন টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছেন, বোন যায়নাব, আমার